আমি একটা টি-20 ওয়ার্ল্ড কাপের একটা ইন্ডিয়া টিমের প্লেয়িং 11 তৈরি করলাম। সেই প্লেয়িং 11টা কেমন লাগলো তোমরা দেখে জানাও। ওপেনিংয়ে প্রথমে আসবে সঞ্জু স্যামসন, তারপরে অভিষেক শর্মা, তারপরে আসবে তিলক বর্মা, তারপরে সূর্যা কুমার যাদব, তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে আসবে রিঙ্কু সিং, তারপরে আসবে অক্ষর পটেল, তারপরে আসবে শিবম দুবে, তারপরে আসবে হর্ষদীপ সিং, তারপরে আসতে পারে বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদব। এদের দুজনের মধ্যে একজন ইন্ডিয়া টিমের প্লেয়িং 11-এ থাকতে পারে। তারপরে আসতে পারে জসপ্রীত বুমরা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ঈশান কিষান থাকতে পারে আমার মনে হয়। এখন জানি না ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কে থাকবে, কিন্তু আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ঈশান কিষানকে রেখেছি এই লিস্টে। আর টি-20 স্কোয়াডে এই শুভমান গিলের নাম নাই, সেখানে ঈশান কিষান বা সঞ্জু স্যামসন কেউ খেলতে পারে। আমার মনে হয় সঞ্জু স্যামসন খেলবে। অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসন খেলতে পারে ওপেনিংয়ে, আর ঈশান কিষান ইম্প্যাক্ট থাকবে। ঈশান কিষান ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকতে পারে ইন্ডিয়া টিমের, আর সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেনিং ব্যাটিং করতে পারে। আমার মনে হয় এই লিস্টে গিলের নাম নাই, কারণ সে অনেক দিন ধরে পারফরমেন্স দিতে পারছে না, তাই মনে হয় তার নাম নাই। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে শুভমান গিলের টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তার নাম থাকবে না, কারণ তাকে যেভাবে বারবার চান্স দেওয়া যাচ্ছিল ফ্লপ হওয়ার পর, আমি ভেবেছিলাম যে তার নাম টি-20 স্কোয়াডে থাকতে পারে, কিন্তু অবিশ্বাস্যভাবে তার নাম নাই। কিন্তু এটা ভালোই হয়েছে যা হয়েছে, কারণ শুভমান গিলের পারফরমেন্স দেখা যাচ্ছিল না এবং তার পারফরমেন্স ঠিক হচ্ছিল না, তাই মনে হয়। আর এই স্কোয়াডে জিতেশ শর্মারও নাম নাই, জানি না তার নাম নাই কিসের জন্য, কিন্তু সে ভালোই খেলেছে টি-20-তে, সে ভালোই পারফরমেন্স দিয়েছে। জিতেশ শর্মার নাম টি-20 ওয়ার্ল্ড কাপে নাই কেন বুঝতে পারলাম না। আমার এই তৈরি করা ইন্ডিয়া টিমের প্লেয়িং 11টা কেমন লাগলো তা তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও। আর কি চেঞ্জ করতে হবে তাও কমেন্টে জানাও, তোমরা তাড়াতাড়ি করে জানাও। আর তোমরা সবাই দয়া করে প্লিজ 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 আমার চ্যানেলটা